1 টাকা পিস। সেখান থেকে আমাদের সুতো এবং বড়শি, এখন এই সুতো বড়শি থেকে আমাদের বর্ষা, আমরা এই সুতোর বাকি অংশটাকে পেঁচিয়ে নিয়েছি এভাবে, এবং এর মাথায় একটা হ্যালো গাইস, ওয়েলকাম টু এ নিউ ব্লগ ভিডিও। অ্যান্ড এখন আমি যাচ্ছি বাবাদের বাজারে বর্ষা তৈরি করার জন্য বড়শি কিনতে। তো চলুন আমার সাথে আমাদের বাজারে যাওয়া যাক এবং বড়শি কিনে নিয়ে আসা যায়। সবুজ কাকা, বড়শি আছে? বড়শি কালো যে বড়শি চাঙ্গাস করা এগুলো আছে? ওগুলো নেই, ওইগুলো তো লাগতো। কাকা, বড়শি আছে? চ্যাং মাছ করা কালো যে বড়শি, মাঝারি সাইজের যেগুলো। এর চেয়ে ছোট আছে এক সাইজ। এর থেকে ছোট হলে চ্যাং মাছ হবে। এর দাম কত? দাম কত? 8-10 পিস নিতে। পিস। আর সুতো আছে? ওই যে জাল বোনা কি সুতো আছে ওই ধরনের? ওইটা নিতে হবে। 10টা দিন বসে, আর সুতো যেটুকু লাগে। নতুন বসে না সব? হ্যাঁ। হুম। তোমাদের বড়শি কেনা হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাব এবং বড়শি তৈরি করব, বর্ষা তৈরি করব। তোমরা বড়শি কিনে চলে এসেছি, এখন আমাদের দরকার যেটা বড়শি বাঁধবো কোথায়, একটা কঞ্চি লাগবে। তো আমরা 10টা বড়শি কিনে নিয়ে এসেছি, এই জন্য 10টা কঞ্চির লাঠি তৈরি করতে হবে। তো এখান থেকে কঞ্চি কেটে 10টা কঞ্চির লাঠি তৈরি করব। তো আমরা এখান থেকে 10টা লাঠি বানিয়ে নিয়েছি কঞ্চি দিয়ে। এবার এই 10টা লাঠিতে আমরা বড়শি ফিট করে বর্ষা তৈরি করব। সেখান থেকে আমাদের সুতো এবং বড়শি, এখন এই সুতো ও বড়শি থেকে আমাদের বর্ষা তৈরি করতে হবে। প্রথমে একটা বড়শি নিব এবং সুতো দিয়ে সেই বড়শিকে বাঁধার চেষ্টা করব। এখান থেকে আমরা একটা বড়শি নিচ্ছি এবং এই বড়শিকে আমরা সুতো দিয়ে প্রথমে এর মাথায় খুব সুন্দর করে বাঁধবো। তো এখানে বাঁধার জন্য আমরা 2 ধরনের গিরা ব্যবহার করতে পারি। 2 ধরনের গিরা দিয়ে আমরা খুব সুন্দরভাবে বড়শিকে বাঁধতে পারি, যাতে কোনো প্রকার টানার সত্ত্বেও বড়শি কাটবে না। সুতো কেটে যাবে কিন্তু বড়শি খুলে যাবে না। তো এরকম ভাবে আমরা 2ভাবে করতে পারি। তো তার আগে আমি এই সুতোকে আমাদের লাঠিতে পেঁচিয়ে নিব, যাতে সুতো জড়িয়ে না যায়। তোমরা এই সুতোটাকে এই কাফায় আমরা জড়িয়ে নিয়েছি, এখন আমরা এই সুতোতে বড়শি বাঁধবো। তুমি এই যে সুতোটা, এটাকে আমরা প্রথমে এই বড়শিটার সাথে একটা গিঁট দিয়ে নিই। এখানে এই বড়শি, আমরা সুতোটার এই যে মাথা, এখান থেকে 4-5 আঙুল বাদে আমরা এখানে প্রথমে একটা এই সুতো নিলাম এবং এখানে একটা এভাবে একটা প্যাচ দিব, এবং ঠিক এই মাথা জুড়ে এটা আর একটা প্যাচ দিব। তো এইটা করে আমরা করব। তো তার আগে আপনাদের বলে রাখি যে এই যে বড়শিটা আছে, এটার যে পাছা আছে অর্থাৎ ফিতা, এটা কিন্তু গোল নয়, অর্থাৎ এর পেছনে কোনো ছিদ্র নেই, যেটার মধ্য দিয়ে আমরা সুতো প্রবেশ করিয়ে বাঁধবো। তো যদি ছিদ্র থাকতো তাহলে আমরা একভাবে বড়শিটাকে বাঁধতাম। এখন যেহেতু ছিদ্র নেই, সেহেতু এটাকে অন্যভাবে বাঁধবো। তো তার জন্য এভাবে করে নিলাম। এখন এটাকে, বড়শিটাকে নিয়ে এই সুতোর তল দিয়ে এভাবে প্রবেশ করাবো এবং এটাকে এভাবে টান দিব। তাহলে আমাদের সুতোটা বড়শির সাথে একটা গিরে লেগে গেল, যেটাকে আমরা চাইলে খুলতেও পারি, কিন্তু আমরা যেহেতু না খুলে যায়, সেক্ষেত্রে এটাকে খুব টাইট করে আমরা এখান থেকে বেঁধে দিলাম এবং এখানে আরেকটা গিরে দিয়ে দিব, এবং দেখবো যাতে গিরেটা এই বড়শিটার ভেতরের পাশে না পড়ে, বাইরের পাশে। এই যে বড়শিটা, এই বড়শিটার মুখ এবং এটা যেন গিরেটা বাইরের পাশে পড়ে, সেটা আমরা খেয়াল রাখবো এবং গিরেটা দিয়ে দেবো। আমাদের গিরে দেওয়া হয়ে গেল।
তাহলে এখন আমরা বড়শিটাকে যতই ধরে টানি এটা খুলবে না। তো তারপরেও যাতে এটা আরো একটু মজবুতভাবে এটা লেগে থাকে এবং এই বাকি যে অংশটা, এই অংশটা দিয়ে আমরা এই অংশটা এতটুকু পরিমাণ অংশ আমরা পেঁচিয়ে নেব সুতো দিয়ে, যাতে এটা খুলে না যায়। তো আমরা এই সুতোর বাকি অংশটাকে পেঁচিয়ে নিয়েছি এভাবে এবং এই মাথায় একটা গিঁট দিয়ে দিয়েছে যাতে এটা পেঁচ না খুলে যায়। তো প্যাঁচ দেওয়ার পর এখন আমাদের যে সুতোর যে অংশটুকু, তো এটাকে আমরা এই সুতো ধরে একে উঁচু করব যাতে এটাতে প্যাঁচ থাকে, এই প্যাঁচটা খুলে যায় এভাবে। এই বাকি যে অংশটুকু আছে অর্থাৎ এই গিঁট দেওয়ার পর এখানে আমরা এটা বর্ষা হিসেবে ব্যবহার করব, এই জন্য আমরা কোনো প্রকার সীসা কিংবা ফাতারি ব্যবহার করব না। তো এটা হলো আমাদের মূল সুতো এবং এখান থেকে এতটুকু যে অংশটুকু এটাকে আমরা কেটে ফেলবো। তো আমাদের বর্ষা কিন্তু রেডি, আমাদের বড়শি বাঁধা রেডি এবং এটাকে এখন আমাদের এই যে কুঞ্চি, সেই কুঞ্চির সাথে বেঁধে দিতে হবে। তো আমাদের এখান থেকে একটা বর্ষা রেডি হয়ে গেছে। তো এটাকে আমাদের পালার জন্য একদম রেডি। এভাবে আমরা বাকি 10টা অর্থাৎ বাকি যে 9টা রয়েছে সেটাকে আমরা এভাবে ফিট করে নিব। তো আমাদের বর্ষাগুলো পারতে পারতে এখন একটা সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং চারিদিকে অন্ধকার হয়ে যাচ্ছিল, তেমন একটা দেখা যাচ্ছিল না। তবুও ভিডিও করার চেষ্টা করেছিলাম, কিন্তু কালো কালো হয়ে গেছে ভিডিওগুলো, ভালো একটা দেখা যাচ্ছে না। তো আমরা সন্ধ্যাবেলায় এই বর্ষাগুলো পেতে দিয়েছিলাম এবং পেতে দিয়ে আমরা অপেক্ষা করছিলাম, কিন্তু আমাদের অপেক্ষা করা লাগেনি। সন্ধ্যার একটু পর থেকেই মাছ বাঁধা শুরু হয়ে গেছিল এবং আমাদের রাত্রে সন্ধ্যার একটু পরে সবগুলো বর্ষাতেই মাছ বেঁধেছিল এবং সেই মাছগুলো আমরা ছাড়িয়েছিলাম এবং পরবর্তীতে আমাদের কাছে শামুক ছিল না, এজন্য আর পারতে পারছিলাম না এবং আমরা ওই সময় বর্ষাগুলোকে উঠিয়ে রেখে দিয়েছিলাম এবং আমাদের মাছগুলো রেখে দিয়েছিলাম, যার ফলে আমি বর্ষার ওঠানোর ভিডিওটা করতে পারিনি। তোমাদের 2-3টা বর্ষা রাখা ছিল এবং পরের দিন সকালবেলায় উঠে যখন দেখি, তখন দেখি বর্ষাগুলো যে শামুকটা ছিল সেটা একেবারে কাছে, খাটের কাছে সে মাটিতে পড়েছিল, যার ফলে মাছগুলো খেতে পারেনি এবং বাঁধেনি। এবং 2-3টা বর্ষাই ছিল আমাদের, তো ওই 2-3টা বর্ষা আমরা উঠিয়ে রেখে দিয়েছি। তো আগের দিন রাত্রে এই মাছগুলো আমরা পেয়েছিলাম। তো এটাই ছিল আমাদের ভিডিও। যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।